পাইনিয়র বেঙ্গল। জিআইএস গ্রুপের একটি শিক্ষামূলক উদ্যোগ নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি তাদের 25 বছরের শিক্ষাগত উৎকর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজন করেছিল 2 দিন ব্যাপী আন্তর্জাতিক এআই শীর্ষ সম্মেলন, যার শিরোনাম ছিল এআই উৎকর্ষ 2026 এবং মূল প্রতিপাদ্য ছিল রেসপন্সিবল এআই ইনোভেশন উইথ ইন্টারগ্রিটি। এই শীর্ষ সম্মেলনটি শিল্পক্ষেত্রের বিশিষ্ট নেতৃবৃন্দ, বিশ্বমানের গবেষক, নীতি নির্ধারক এবং উদ্ভাবকের একটি অভিন্ন মঞ্চ একত্রিত করেছিল। এই মঞ্চে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা রূপান্তরের সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা করেন এবং একই সাথে এর নৈতিক, সামাজিক ও নিয়ন্ত্রণমূলক দিকগুলো সমালোচনামূলক দৃষ্টিতে পর্যালোচনা করেন। উদ্ভাবনী অধিবেশনটি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অলঙ্কৃত হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ডাক্তার দীপন সাহু, মনোজিৎ সেনগুপ্ত, বি.কে. দাস, ডাক্তার স্বাগতম দাস, ডাক্তার তাপস কুমার বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জিআইএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সর্দার তারণজিৎ সিং, জিআইএস গ্রুপের পরিচালক সর্দার সিমরপ্রীত সিং, অধ্যাপক শুভ্রম দাস, ডাক্তার নিধি সিং এবং অন্যান্য প্রযুক্তি বিশেষজ্ঞগণ। এই শীর্ষ সম্মেলনটি সমগ্র ভারত তো বটেই, এমনকি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কার মতো বিশ্বের শীর্ষস্থানীয় উদ্ভাবন কেন্দ্রগুলো থেকে অংশগ্রহণকারীদের আকৃষ্ট করেছে। এর ফলে আন্তঃসীমান্ত সহযোগিতা এবং অর্থবহ জ্ঞান বিনিময়ের এক চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে। 2 দিন ব্যাপী কর্মসূচিতে মূল প্রবন্ধ পাঠের অধিবেশন, প্যানেল আলোচনা, একটি স্টার্টআপ ও উদ্ভাবনা প্রদর্শনী এবং একটি 24 ঘন্টার এআই হ্যাকাথনের মতো আকর্ষণীয় ও বৈচিত্র্যময় আয়োজন রাখা হয়েছিল। এই হ্যাকাথনটি এমনভাবে সাজানো হয়েছে যাতে শিল্পক্ষেত্রের বাস্তব সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা যায়। এক্ষেত্রে দায়িত্বশীল, সম্প্রসারণযোগ্য এবং সুদূর প্রসারী প্রভাব সৃষ্টিকারী এআই সমাধান তৈরির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ওই দিন একটি এআই সংক্রান্ত বইয়েরও উদ্বোধন করা হয়, যা উদ্বোধন করেন সর্দার সিমরপ্রীত সিং। এছাড়াও ওই দিন একটি অ্যাপেল এআই ল্যাবের উদ্বোধন করা হয়, যেখানে এই অ্যাপেল এআই ল্যাব থেকে ছাত্রছাত্রীরা তাদের এআই নিয়ে গবেষণা করতে পারবে বলে জানান। সেমিনার হচ্ছে, এটা আমাদের নুরুল্লাহ কলেজের মধ্যে করা হচ্ছে। এর মধ্যে 500 উপরে বাচ্চারা পার্টিসিপেট নিয়েছে। এর মধ্যে ম্যাক্সিমাম অল টিচার আর ইনভলভ, অ্যান্ড এটাকে খুব ভালোভাবে তারা সেমিনার করছে। বড় বড় স্পিকাররা এসছে, তারা ভালোভাবে কাজ করছে। কতটা আপনার মনে হয় যেটা কতটা প্রভাব ফেলবে স্টুডেন্টদের মধ্যে? দেখুন, প্রভাব তো যতটা আপনি রিসার্চ করবেন, যতটা ডিপলি ঢুকবেন, যত সুন্দর মাথান করবেন, ততটাই প্রভাব পড়বে। প্রত্যেক জিনিসেরই যত ডিপে যাবেন ততটাই প্রভাব পড়বে। কতটা আগ্রহ দেখাচ্ছে স্টুডেন্টরা এই এআই নিয়ে? ভ্যারি, আপনি দেখতেই পাচ্ছেন চেহারাটা দেখে মনে হচ্ছে যে হাওয়া হচ্ছে। কি মনে হয় আগামী দিনে কি এআই কি মানে পুরোটা কি আপনাদের এআই নিয়েই চলবে বলে মনে হয়? দেখুন, এভরিথিং ইজ নিউ ইজ কামিং, দে আর টেকিং ইজ ওন প্লেস। সব চলতে, আমরা তো 30 ইয়ার্স হয়ে গেল এডুকেশনে, আমরা দেখছি অনেক কিছু নতুন এসেছিলো, অ্যাকসেপ্ট হয়েছে, আর এটা আগে চলে যাচ্ছে। থ্যাংক ইউ। অনেক ছেলে মেয়ে এসছে, অনেক মানে এক্সপার্টরা প্রফেসর। আপনি জানেন কি আজকে এই যে এআই চলছে, এভরিথিং রিলেটেড টু এআই, আপনি অল প্রফেশন কি আছে covered by AI indirectly or indirectly. So it is a small effort by Nova Institute of Technology, हमारे flagship college of JIS Group, AI related conference हो। हमारे ईस्टार्न इंडिया प्राइवेट सेक्टर आई थिंक फर्स्ट हमारे इंजीनियरिंग इंस्टीट्यूशन করছে এটা AI summit, and খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা from student from the entire engineering student community of Bengal, and খুব ইন্ডাস্ট্রি স্পন্সর, ইন্ডাস্ট্রি হেল্প করেছে আমাকে, অল পাবলিকেশন হাউস হেল্প করছে আমাকে, আমাদের কলেজকে। খুব ভালো লাগছে কি আজকে এআই সাবমিট হচ্ছে, এটা পার্ট 1, আশা করছি কি পার্ট 2, পার্ট 3, পার্ট 4 হচ্ছে। সিন্স এআই যে ইভলভ হচ্ছে, যে স্পিডে ইভলভ হচ্ছে, আমরা ভাবছি এভরি 6 মান্থ এর কনফারেন্স করা উচিত আছে। এআই নিয়ে তো আমরা অনেক বছর ধরে খুবই মানে সাপোর্ট দেন। আমার টার্গেট ছিল প্রি কোভিড, আমার টার্গেট ছিল জেএস গ্রুপ, আমার ফাউন্ডার আমাদের সদাত একটা প্ল্যান ছিল কি জেএস কে ডিজিটাল করবে, পেপারলেস করবে।
টার্গেট ছিল 2025-30 টার্গেট ছিল আমাদের আছে কি যে सिस्टम हो एजुकेशन इंस्टीट्यूशन एडमिशन बोलूँ प्लेसमेंट बोलूँ ट्रेनिंग बोलूँ ई रिसोर्सेज बोलूँ सब कुछ इंटायर प्लान है कि सबको डिजिटल कैंपस करना है देयर शुड बी नो पेपर इन द कैंपस दिस सस्टेनेबल गोल डेवलपमेंट गोल আছে ইউনাইটেড নেশন ওটা আমরা ইনডাইরেক্টলি ফলো করছি আর স্যার এই নতুন তো একাডেমিক সেশন শুরু হয়ে যাচ্ছে এবারে কি আপনারা নতুন নতুন কিছু মানে কোর্স নিয়ে আসছেন? আমাদের আছে প্ল্যান আছে নতুন চেঞ্জেস হবে একটু এআইসিটি ইন্সপেকশন চলছে কারণ অল ক্যাম্পাসে এরপরে আমরা অ্যানাউন্স করবো কি অ্যানাউন্স হবে